28 অক্টোবরের নৃশংস লগিবৈতার হত্যাকাণ্ড, 2009 সালে পিলখানায় 25 এবং 26 ফেব্রুয়ারি নারকীয় হত্যাকাণ্ড। পিলখানার এই হত্যাকাণ্ডে আমরা 57 জন কমিটেড দেশপ্রেমিক সেনা অফিসারকে এবং তাদের পরিবারের সদস্যদেরকে আমরা হারিয়েছি। এরপরে বাংলাদেশ জামাতে ইসলামের উপর ক্র্যাকডাউন করা হয়েছিল। মিথ্যা মামলায় ফাঁসিয়ে আমাদের এক এক করে 11 জন শীর্ষ নেতাকে হত্যা করা হয়েছে। এই বিচারিক হত্যাকাণ্ডে দুনিয়া থেকে যারা বিদায় নিয়েছে তাদের সকলের জন্য এই পিলখানা 28 অক্টোবর এবং পুরো 15.5 বছর ধরে যাদেরকে খুন করেছে ফ্যাসিবাদী সরকার, মহান আল্লাহর দরবারে তাদের জন্য, এই সমস্ত নিহত মানুষগুলোর জন্য আমি শাহাদাত কামনা করছি। সম্মানিত ভাইয়েরা, বিশেষ করে জুলাই 1 তারিখ থেকে 24 সালে যে আন্দোলন দানা বেঁধে উঠেছিল, অকুণ্ঠ চিত্তে আমিও স্বীকার করতে চাই, এই আন্দোলন প্রথাগত কোন রাজনৈতিক দলের নেতৃত্বে গড়ে ওঠে না। এই আন্দোলন গড়ে উঠেছিল ছাত্র তরুণ সমাজের নেতৃত্বে। তাদেরকে স্যালুট জানাই। 15.5 বছরে দফায় দফায় কিন্তু ফ্যাসিবাদকে আমরা তাড়াতে পারি নাই। জুলাই আন্দোলনের মধ্য দিয়ে যখন সারা দেশবাসী একাকার হয়ে গেল, তখনই ফ্যাসিবাদ দুপুরের খাবার। সংগ্রামী বন্ধুগণ, অনেকেই দাবি করছেন, কখনো মাস্টারমাইন্ড, কখনো আবার জুলাই শহীদদেরকে ভাগ বাটোয়ারা করছেন। আমি এগুলো নিন্দা জানাই। শহীদদের দিকে নিয়ে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করবেন না। যদি রাজনৈতিক দলের ডাকে সাড়া দেওয়ার হতো তারা আগেই দিত, তারা আগে সাড়া দেয় নাই। জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমেছিল তরুণদের ডাকে। তারা জাতির সম্পদ, তারা কোনো দলের সম্পদ হতে পারে না।